করে বলল, হে আল্লাহ, তুমি আমাদের একটা নৌকার ব্যবস্থা করে দাও, যেন সেই নৌকায় উঠে আমি আমার বাড়িতে পৌঁছে যেতে পারি। মুহূর্তের ভিতরে নদীর কিনারায় একটা সুন্দর নৌকা উপস্থিত দেখলেন। তখন ছেলেটা দৌড়ে যেয়ে সেই নৌকায় উঠে বসলেন। সে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করলেন। তখন গায়েবী আওয়াজ থেকে একটা আওয়াজ আসলো। আওয়াজ আসার পরে তখন তাকে বলা হলো যে, তুমি কোথায় যাচ্ছ? হে যুবক, তুমি কোথায় যাচ্ছ? তখন ছেলেটি বলল যে, আমি আমার বাড়িতে ফিরে যাচ্ছি। তারপরে গায়েবী আওয়াজ থেকে বলল, তুমি একা যাচ্ছ কেন? তোমার বাবাকে নিচ্ছ না? তোমার বাবাকে কেন নিচ্ছ না? তখন ছেলেটি বলল, আমি আল্লাহর কাছে যখন যে দোয়াটা করতেছি, আল্লাহ তাআলা সেই দোয়াটা আমার কবুল করতেছে। আমার বাবাও তো একই দোয়া করতেছে, কিন্তু আমার বাবার দোয়া তো কবুল হচ্ছে না। আমার বাবা হয়তো পূর্বে কোনো অপরাধ কাজ করেছে, এই কারণে তার দোয়া কবুল হচ্ছে না। তাই আমার বাবার উচিত এই অজানা দ্বীপেই তাকে থেকে যাওয়া। তখন গায়েবী আওয়াজ থেকে আবারও ভেসে আসলো আওয়াজ, তোমার বাবা যে কি দোয়া করতেছে সেটা কি তুমি জানো? তখন ছেলেটা বলল, না, আমি জানি না। তখন গায়েবী আওয়াজ থেকে বলে উঠল, তোমার বাবা সবসময় আল্লাহর কাছে একটা দোয়াই করতেছে যে, হে আল্লাহ, আমার সন্তানের সকল চাওয়া পাওয়া তুমি পূর্ণ করে দাও, তার সকল দোয়াগুলো তুমি কবুল করে নাও। এই জন্য তোমার সকল দোয়াগুলো কবুল হচ্ছে। এই গল্পটা আমি আজকে যে গল্পটা বললাম, এটা কিন্তু আজকের বর্তমান যুগের সমাজের কিছু ছেলে মেয়েদের জন্য। সেই সব ছেলেমেয়েরা যখন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে যায়, নিজেকে সফল হিসাবে তৈরি করতে পারে, তখন তারা ভুলে যায় তার বাবা মায়ের অবদান। তারা বলে যে, আমার চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আমার বাবা মা 4 আনা পয়সা দিয়েও আমাকে উপকার করেনি। আমি এই পর্যন্ত এসেছি সম্পূর্ণ আমার নিজের যোগ্যতায়, নিজের প্রচেষ্টায়। আমার বাবা মা আমাকে একটুও সাহায্য করেনি। আমি সেই সব ছেলে মেয়েদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানালাম। তোমার বাবা মা যদি তোমার জন্য দোয়া না করতো, তাহলে তুমি এই সফলতার দ্বারপ্রান্তে কখনো পৌঁছাইতে পারতে না। একজন বাবা মা যে সন্তানের জন্য কতটা স্যাক্রিফাইস করে, কতটা আল্লাহর জন্য দোয়া করে, সে আল্লাহ তাআলা জানেন আর তার পিতামাতাই জানেন। তাই পিতামাতাকে কখনো অসম্মান করবেন না। আপনার পিতামাতা আপনাকে দোয়া করেছে বলেই আপনি আজকে সফল হতে পেরেছেন। আপনার নিজের যোগ্যতায় আপনি কখনো সফল হতে পারতেন না যদি আপনার বাবা মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল না করতেন। এই কথাটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তাই বাবা মাকে অসম্মান করার আগে একবার নয়, 100 বার ভাবুন আর চিন্তা করুন, আজকে আপনি কার দোয়ার বরকত